আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে বিকাল 5টা 15। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে তো সকাল থেকে কোনো ভিডিও আমি আনতে পারিনি, কেন সকাল থেকে আমার শরীরটা আজকে খুব খারাপ, জানো তো, কোমরে খুব যন্ত্রণা হচ্ছে। তোমাদের তো আগের দিনে বলেইছি, এই 15 দিন ধরে না কোমরে খুব লাগছে, কিন্তু কালকে থেকে মানে বেশি লাগছে। ওষুধ খাচ্ছি তাতেও কমছে না, মানে ডাক্তার দেখাতেই হবে। মানে বলে ওষুধ নিয়ে আসো দোকান থেকে, সেটা কেউ কমেনি, মানে ডাক্তারই দেখাতে হবে, জানো তো। ওই জন্য আজকে তো সোনার ক্যারাটে আছে, যেহেতু বুধবার। আর হচ্ছে আমি তো ওই ক্যারাটেতে নিয়ে যাইনি, ওরা একটা বন্ধুর মাকে ড্রেসটা দিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম গাড়ি থেকে নামিয়ে নিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে মানে ক্যারাটের ওখানে চলে যেতে। আর আমি যাচ্ছি এখন, গিয়ে আনতে যাব, মানে নিয়ে আসবো, ক্যারাটে হয়ে গেলে তারপর নিয়ে আসবো। আমি ওই জন্য একটু দেরি করেই বেরোলাম, ওকে বললাম যে তুই নিয়ে যা, আমি তাহলে একটু দেরি করেই বেরোবো। মানে শরীরটা এত খারাপ লাগছে, যেহেতু 2 সপ্তাহ কামাই হয়েছে ক্যারাটে, ওই জন্য আজকে ভাবলাম যে আজকে আর কামাই করাবো না, ওই জন্যই কষ্ট করে হলেও যেতে হবে। চলো, আমি তো ব্যাগ গুছিয়ে নিয়েছি, এই যে চলো এবার বেরোনো যাক তাহলে। গাড়িটা তো আমি দুপুরবেলায় বার করে ফেলেছিলাম, জানো তো। মানে দুপুরবেলা বার করেছিলাম বলতে, ভেবেছিলাম দুপুরবেলা আমি যেতে পারবো, কিন্তু যেতে পারবো না তো বুঝতে পারিনি। দুপুর থেকে গাড়িটা বাইরে বার করানো আছে। চলো এবার যাব, আর দেরি করবো না, আবার গেট পড়লে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। চলো যাওয়া যাক, গেটটায় চাবি দিই তারপর যাব। চলো আজ সিঙ্গুরে গিয়ে কী হয় তোমাদের ঘরে সেটা দেখাবো। চলো এখন তাহলে আসলাম। আর দেখো, রাস্তায় বেরিয়ে আমি যেটা ভয় পাচ্ছিলাম সেইটাই হলো, গেট তো পড়েইছে। মানে বলরামবাটি গেট পড়বে না এটা কোনো দিন হতেই পারে না, জানো তো। মানে গেট পড়বেই, তুমি 365 দিনই যাও আর তুমি দিনে 10 বারই যাও, তুমি 10 বারই গেট পাবে। মানে এটাই ভয় ছিলাম, কিন্তু গেটই পড়লো অনেকক্ষণ। তবে গেট পড়েছিল, জানো তো, দেখতে পাচ্ছ ওই যে লাল আলোটা জ্বলছে, ওখান থেকে অনেকটা দূরে আমি ছিলাম, আমার পিছনেও অনেকে ছিল। অনেকক্ষণ রাজধানী গেছে, তারপর লোকাল গেল, তারপর কিন্তু মানে গেটটা খুলেছিল। তারপর তো আমি এই যে ক্যারাটের এখানে চলে এসেছি, আর আমার বন্ধুরা তো ফোন করছে কখন আসবে কখন আসবে। ছেলে কান্নাকাটি করছে, মানে কান্নাকাটি করে না, মুখটা কেমন করে আছে, আর বলছে মা কখন আসবে মা কখন আসবে করছে। আর আমি তো এখানে ক্যারাটের এখানে চলে এসেছি, এসে দেখো ঠিক টাইমেই এসেছি। তখন ওই যে সোনা ক্যারাটে করছে, ওই দেখো পিছন তুলে তুলে চলে যাচ্ছে। যেহেতু 2 সপ্তাহ ক্যারাটেতে আসেনি, সেহেতু আজকে এসে না ওর খুব কষ্ট হয়েছিল, জানো তো, ক্যারাটেতে। আর ক্যারাটেতে এসে তো একটা সেকেন্ডও মানে রেস্ট দেয় না, একটা টাইম খালি ওয়াটার ব্রেক দেয়, আর তারপর এদের হয়ে গেলে এরা খানিকক্ষণ দাঁড়াবে, তারপর আরও যারা আছে তারা করবে। কিন্তু আজকে ওর খুব কষ্ট হয়েছিল, মানে কন্টিনিউ করলে কষ্টটা অতটা হয় না, যেহেতু 2 সপ্তাহ করেনি তো, সেহেতু আজকে করছে, ওই জন্য অনেকটা কষ্ট হয়েছিল। আর দেখো না, যেতে আর পারছে না, সেই ঘাসের ওদিকে যেন চলে যাচ্ছে। আর স্যার তো মানে দাবি দিচ্ছে, স্যার কিন্তু হাতে লাঠি নিয়ে অন্যদিন ঘোরে, আজকে ঘোরে না। মানে স্যারের লাঠি দেখেই মানে ওরা ভয় পেয়ে যায়। স্যার মারে না, কিন্তু আবার মারে নাও যে তা নয়, ভুল করলে কিন্তু ধরিয়ে দেয় পিছনে একটা করে, না হলে শিখতে পারবে না এরা। আর সোনার বাবা বলে ড্রেসগুলো কিসের এত ওদের নোংরা হয়, দেখতে পাচ্ছ ড্রেসগুলো ওদের কেন নোংরা হয়। এই মাটির উপরে যদি হসড়ে হসড়ে যায় ড্রেসগুলো নোংরা হবে না। ওর পাপাকে আজ ভিডিওটা করে নিয়ে গিয়ে দেখাবো যে দেখো ড্রেসগুলো কেন নোংরা হয়। এই ড্রেসগুলো কাচতে যে আমার কী কষ্ট হয় মানে তার নেই ঠিক। আর তারপর তো ওখান থেকে চলে এসেছিলাম একটু বাজারের দিকে একটু ঘুরতে, মানে বাচ্চাদের ঘরে ওখানে ভরে দিয়ে আমরা রোজ দিনই একটু ঘুরতে বেরি, মানে যে কদিন ক্যারাটে থাকি ওখানে দিয়ে আসি, দিয়ে তারপরে একটু দরকার থাকলে এদিক ওদিক করি। আর এখন যাচ্ছি হচ্ছে ওই দেখো ফুচকার দোকান দেখতে পাচ্ছ কি, ওই যাচ্ছি ফুচকার ওখানে। আজকে অনেকটাই লেট করে এলাম, তখনও দেখছি ফুচকা মানে চালু হয়নি, এবার চালু করবে আমরা গেলে। আর ক্যারাটেতে এলে না একটু হাতে কাজ নিয়ে আসি, জানো তো, যে কটা কাজ থাকে মোটামুটি বাইরে করে নেওয়ার চেষ্টা করি, কেন ওদের ঘরে ওখানে মানে ভরে দিয়ে মানে ওরা নিশ্চিন্তে থাকে, আমরা একটু ঘুরি এদিক ওদিক। আর চলে এসেছি ফুচকার এখানে, কিন্তু অনেকটা লাইন আছে, একটু দাঁড়াতে হবে।
ফুচকার এখানে দাঁড়াতে তো বেশিক্ষণ ভালো লাগে না জানোই, ফুচকার ওখানে দাঁড়ালে বেশিক্ষণ মানে জিভে যেন জল এসে যায় এরকম অবস্থা, মানে দাঁড়াতে একদমই ভালো লাগে না। কিন্তু অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল, যেহেতু আগের জনরা সব খাচ্ছিল, ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আমাদের ঘরে পাতা দিয়েছিল। আর পাতা দিয়েও কিন্তু অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছিলো জানো তো, মানে বিরক্তি লাগছিল, অন্য কাদের ঘরে ফুচকা দিচ্ছিলো আর পাতা দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আর আমরা তো এলাম ডিমের ডেভিল নেবো বলে এই দোকানটাতে, এই দোকানটায় ডিমের ডেভিলটা খুব ভালো করে জানো তো। আর ওই জন্য আমি দুখানা নিলাম আর আমার বন্ধুরা দুখানা নিয়েছিল। আর সোনা এটা খেতেও খুব পছন্দ করে, ওর জন্যই আরও নিলাম। হ্যালো বন্ধুরা, আমি ক্যারাটে থেকে তো ফিরে পড়েছি, এই ফিরলাম, এখন বাজে 7:15। আর এই যে সোনা আমার এসেই কাজ করছে দেখছো, ওষুধগুলোকে একটা একটা করে সব কাটছে কাঁচি দিয়ে। আর হচ্ছে ক্যারাটে ড্রেসটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, কত ধুলো হয়েছিল, পুরো ভর্তি হয়ে গেছিলো ধুলোতে, ওই জন্য ড্রেসটা ছাড়িয়ে একটা গেঞ্জি পরিয়ে নিয়ে এলাম। আর চলো একটু সন্ধে দিয়ে দিই, একটু ধূপ দিয়ে দেবো, অনেকটা তো সন্ধে হয়ে গেছে। এইভাবে দোয়া ঘরে জলটা দিয়ে আর ধূপটা জ্বেলে দেবো। আর তারপরে এই যে আনা হয়েছে ডিমের টেবিল, তারপর সন্ধে দিয়ে খাওয়া হবে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো কি করছে, এই যে ওষুধগুলো, এই দেখো ওষুধগুলো দেখছো একটা একটা করে কাটছে। এই যে ও এসেই কাজে ব্যস্ত, হাত পা ধোয়ানি কিচ্ছু নেই, নোংরা পায়ে হাটে উঠে আর এই যে ওষুধ কাটতে ব্যস্ত। মানে কুকাজগুলোই ও করে, দেখো এই দেখো আবার নাচছে। ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে তো আমি সন্ধেটা দিয়ে নিলাম, সন্ধে দিচ্ছি আর সোনা তো এখানে কখন খাবো করে মাথা খারাপ করছে। তোমার এখনও ধূপ দেওয়া হয়নি, তুমি তো বললে খালি ধূপটাই দেবো। আমি দাঁড়াও ধূপটা দিয়ে তারপর শাঁখটা বাজিয়ে নিই, তারপর খাবে। সে তাড়াহুড়ো করে ওই ডিশ পিস নিয়ে চলে এলো, নিয়ে এসে ওই বার করতে শুরু করে দিয়েছে, মানে ওরা তস সইছে না। আর এইসব জিনিস দেখবে গরম গরম খেতেই ভালো লাগে। তারপর তো ও ঢেলে নিল, ও তো এই সব মানে গাজর সস এগুলো কিছুই খায় না। ও এই সস দিয়েও কিন্তু পকোড়া মানে খাবে না, পকোড়া নয় ডিমের ডেভিলেও খাবে না, ও খাবে টমেটোর সস দিয়ে। ওর এইটা দিয়ে খেতে ভালো লাগে না, ওর এটা দিয়ে ঝাল লাগে। ও কিন্তু এটা আমার জন্য রেডি করছে জানো তো, বলছে আগে তোমারটা আমি রেডি করে দিই তারপর আমি আমারটা রেডি করব। ওই জন্য ও সব সস পট ঢেলে একদম রেডি করে দিচ্ছে, একদম সোনা বাচ্চা আমার। আর এই যে দেখো ওর জন্য টমেটো সস ঢালছে, ও টমেটো সস দিয়ে খাবে বলে। খেয়ে খালি রিয়াকশানটা খালি ওর দেখো, খেয়ে খালি রিয়াকশানটা দেখছো, মানে দারুণ হয়েছে দেখাচ্ছে। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো মুড়ি খাই না আজকে, মুড়ি খেতে বললাম মুড়ি খাবো না। তারপর এই যে পড়তে বসালাম, আর ওর পড়তে বসিয়ে যত সব এই সবগুলো মনে পড়ে, কোথায় পেন্সিল ছোলা, কোথায় মানে কি মুছতে হবে, এই সবগুলো মনে পড়ে। এমনি সময় মনে পড়ে না, খালি পড়ার সময় ওই সবগুলো মনে পড়ে। আর পড়াতে বসালাম, অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে জানো তো, 8টা মতো বেজে গেছে। ওকে পড়িয়ে ওঠাবো, তারপরে কিন্তু আমি খাবার করতে যাবো, এখনও কিছু খাবার করতে যাইনি। আর এসেই যদি আমি খাবার করতে চলে যেতাম না, তাহলে আর পড়াতে বসানোটা হতো না। আর কালকে স্কুল যাবে, পড়াটা তো স্কুলে রেডি করে দিতে হবে। আর হচ্ছে পড়াটা ওকে রেডি করিয়ে দিলাম, মানে পড়ালাম লেখালাম, তারপর কিন্তু আমি বইগুলো গুছাচ্ছিলাম। তারপর তোমার দাদাভাইও কিন্তু চলে এসেছে। তোমার দাদাভাইয়ের তো কিছুদিন তো অনেকটা রাত করে আসছিলো, এবারে একটু সকাল সকাল আসছে, এখন বাজে মনে হয় 9:15 মতো। আর তোমার দাদাভাই আমার জন্য এই যে ফেস ওয়াশ আর এনেছে, রিমুভার এনেছে। কদিন থেকেই বলছি যে শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে বললো তোমায় পয়সা দিচ্ছি তুমি কিনে আনো, কিন্তু আমি তো ওগুলো কিনে নিয়ে আসবো না। কিন্তু আমি সিঙ্গুরেই যাই, কিনলে কিনতে পারি, কিন্তু আমি কিনিনি, ওকে দিয়েই কেনা করিয়েছি আর কিনে নিয়ে এসেছে। আর আমি জিজ্ঞাসা করলাম এই রিমুভারটা কী কোম্পানির, আমাকে বললো ব্রিটানিয়া কোম্পানির। বুঝতে পারছো, এরকম ইয়ার্কি মেরে বলছে ব্রিটানিয়া কোম্পানির কোনো দিন রিমুভার হয়, এই হচ্ছে ব্যাপার। আর এনেছিল এই যে গরম গরম একদম জিলিপি, মানে দারুণ, এই জিলিপিটা এই দোকানে দারুণ করে, ওই জন্য আমাদের ওই দোকান থেকেই মানে জিলিপিটা নিয়ে আসা হয়। আর হচ্ছে এখন এই যতদিন রথ থাকবে এখন আমাদের জিলিপি চলতেই থাকবে, মানে রথের আগে থাকতেই চলছে জিলিপি খাওয়া, এখন রথ পর্যন্ত চলবে যতদিন জিলিপি থাকবে। সোনা তো জিলিপি খেতে ভালোবাসে আর আমরাও তো খুব ভালোবাসি। আর তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে রুটি দিয়ে খাওয়ার কী করবো, বললো রুটি দিয়ে খাওয়ার আবার কী করবে, জিলিপি এনেছি জিলিপিতেই খেয়ে নেওয়া হবে। ওই জন্য রুটি দিয়ে খাওয়ার আর কিছু করিনি, ওই রুটি করেছিলাম খালি, আর ওই জিলিপি দিয়েই ওরা খেয়েছিল। কিন্তু আমি জানো তো ওই রুটি দিয়ে জিলিপি খেতে পারি না, মানে
মিষ্টি দিয়ে রুটি সোনার পাপা কিন্তু খুব পছন্দ করে, কিন্তু আমি খেতে পারি না। ওই জন্য করেছিলাম 4খানা রুটি ওর পাপার জন্য আর সোনার জন্য। আমি কিন্তু দুটো রাত্রিরে মুড়ি খেয়েছিলাম জানো তো, ঝুড়ি ভাজা দিয়ে আর জল ঢেলে কিন্তু আমি মুড়ি খেয়েছিলাম। একটু আলু করে নিলেই হতো, আর একার জন্য আলু আর করতে আমার ভালো লাগে না। আর ওরা তো রুটি খেলো আর আমি দুটো মুড়ি খেয়েছিলাম রাত্রিরে। তোমার দাদাভাই তো এসেই বলছে আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি রুটি করো। আমি বললাম আমি তো সোনাকে পড়াচ্ছিলাম, এই তো পড়িয়ে উঠিয়ে এবার আমি রুটি করতে যাবো। সন্ধেবেলার জন্য মুড়ি দিয়েছি তোমাদের দাদাভাইকে, খাওয়ার টাইম পাইনি, ট্রেনে যেহেতু জায়গা পাইনি বসার, ওই জন্য মুড়িটা খাইনি। আর এসেই মানে খিদে পেয়ে গেছে, সেই দুপুরে খেয়েছে তো, এসে খিদে পেয়ে গেছে, বলে তাড়াতাড়ি আমায় খেতে দাও। বলে আমি তাড়াহুড়ো করে রুটিটা করে নিলাম, করে নিয়ে তারপর কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। আর সোনা তো ওর পাপা আসতে না আসতেই ওর পাপার থেকে ফোনটা নিয়ে নিল, মানে ওর পাপার অপেক্ষাতে থাকে। আমারটা দেখে হয় না, আমারটা তো সন্ধ্যে থেকে মানে ক্যারে থেকে এসে থেকে দেখলো, বললো আমি স্কুলে গেছিলাম, আমি একবারও দেখিনি, আমি এখন ফোন দেখবো। সন্ধ্যে থেকে দেখলো, দেখে তারপর পড়তে বসেছিল। তারপর পড়ে উঠেই ওর পাপা চলে এলো, ওর পাপার ফোনটা নিয়ে এখন দেখতে শুরু করেছে। এখন যে কখন রাখবে মানে ভগবানই জানে, রাখার তো আর নাম নেই। এই রাখবো এক্ষুনি রাখছি, এইটা দেখে রাখবো করতে করতে এখন 11টা বাজিয়ে দেবে। আর দেখো এদিকে আমার কিন্তু রুটিগুলোও হয়ে গেছে। আজকে রুটিগুলো দেখেছো ফুলেছে, অন্য দিন ক্যামেরা অন করলে কিন্তু রুটিগুলো ফুলতে চায় না, কিন্তু আজকে মানে কেন জানি না ফুলেছে কিন্তু রুটিগুলো। আর আমি এগুলোকে গুছিয়ে রেখেও দিচ্ছি। ওই ওই যে পেরেকটা আছে না, ওই পেরেকেতে ওই দেখো ওইগুলো ঝুলিয়ে রেখে দেবো। আর তারপর রুটিটা ঘরে নিয়ে চলে যাব। তারপর তোমার দাদাভাইকে আর মানে বাবাইকে ডাকলাম যে চলো খেয়ে নেবে, চলো গরম গরম রুটি এসে গেছে। তারপর তোমার দাদাভাই নামলো, তারপর সোনা নামলো, তারপর আমি রুটিগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম গুছিয়ে। সোনা তো ফোন দেখছে, নিজে হাতে খাবে না, ওকে এবার আমি খাইয়ে দেবো। তারপর আমি এদের খাওয়ানো হয়ে গেলে তারপর আমি দুটো মুড়ি নিয়ে খেয়ে নেব। খাওয়ার ইচ্ছে ছিল না জানো তো, কিন্তু ওষুধ খেতে হবে, খেতে তো হবেই, ওই জন্য অল্প কটাই মুড়ি খেয়েছিলাম। চলো তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। NPR ব্লগ, সাপোর্ট করে পাশে থাকলাম, তুমিও আমার পরিবারে এসো। থ্যাংক ইউ সো মাচ গো, আর অবশ্যই আমি তোমার পরিবারে যাব। আর লিখেছে দিদিভাই তুমি যে ভিডিওতে মিউজিকটা ব্যবহার করো কোথা থেকে নিয়েছো বলো না প্লিজ। হ্যাঁ আমি কিন্তু ওটা ইউটিউব থেকে নিয়েছি গো, তুমি ইউটিউবে সার্চ করে দেখতে পারো। সোনালি সাহা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। আর নয়না ডেলি লাইফস্টাইল বলেছে ভালো লাগলো, তোমাকেও কিন্তু থ্যাংক ইউ সো মাচ। সমাঞ্জনা মিত্র সাহা বলেছে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই আমার পাশে থেকে আর ভালোবাসা দিও। রতুল অফিসিয়ালের বনু বলেছে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গো। সুরভি ভট্টাচার্য দিদিভাই বলেছে পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করো। তোমার সাথে কথা বলতে বলতে সোনাকে আমি খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম, বাসনগুলোও ধুয়ে নিলাম। আর এই দেখো কালকে যেহেতু শরীর ভালো ছিল না, এতগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, আবার আজকেরগুলোও রয়েছে, আমি কিন্তু গুছাতে পারিনি। এখন বেশ কিছু কটা গুছিয়ে নেবো, কেন নাহলে সেই পরেই থাকবে, তার উপর জমাই হয়ে থাকবে। আর আমি বেশ কিছু গুছিয়ে নিয়েছিলাম, সবগুলো তাও পারিনি। আর দুটো কাপড় ছিল, মানে তিনটে ছিল, আমি একটা পরেছিলাম আর দুটো আছে, একটা গুছাবো আর একটা ওটা ভালো করে গুছাতে হবে, তোমাদের দাদাভাই ধরে দেবে। তারপর আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এখন ওটা গুছাবো না, এখন এইগুলোই গুছিয়ে নিই, বাদ বাকি কালকে দেখা যাক কী হয়, আবার কালকেও কাচবো, সেইগুলোও কিন্তু জড়ো হয়ে যাবে। আর আমি কথা বলতে বলতে মানে অল্প কটাই গুছিয়েছি, এখনও চেয়ারে কিন্তু অনেকগুলোই জামা কাপড় রয়েছে। আর আমি তো তারপর ঘরে চলে এলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে 10:30 পৌনে 11টা তো বেজেই গেছে। আর আমি কিন্তু এসে ওষুধটাও খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই মশারি খাটতে কিন্তু রেডি করে ফেলেছে। সোনার ঘুম পেয়ে গেছে, সোনা ঘুমো করছে, মানে ঘুমোবো বলতে ফোনটা নিয়ে নিয়েছে বলে ওই জন্য ঘুম পাচ্ছে, ফোনটা থাকলে কিন্তু আর ঘুম পেত না। আর যেহেতু কোমরের যন্ত্রণার ওষুধ আমাকে তো খেতেই হবে, আর আমি খেয়ে নিলাম। আর জানো তো আমাদের এখানে হসপিটালে না ভালো ভালো ডাক্তার আছে। এবার গিয়েছিলাম সকালের দিকে, মানে যাই না কোনো দিন, পাশের বাড়ি একজন বলল যে একবার যাও না, এত তো ওষুধ খাচ্ছ, ওখানে একবার দেখাতে পারো। আর গিয়েছিলাম, গিয়ে দেখলাম ততক্ষণে ডাক্তারবাবু চলে গেছেন। আর একটা দিদিমণি ছিলেন, উনি ওই কয়েকটা ওষুধ দিয়েছিলেন যেগুলো সন্ধ্যেবেলা কাটছিল, কিন্তু ওই ওষুধগুলো খাওয়ার তো আমার কোনো ইচ্ছা নেই। ডাক্তারবাবু যদি কোনো ওষুধ লিখে দেয় মানে সেইগুলো খাবো, ওই ওষুধটা আমি খাবো না। আর তোমার দাদাভাই যে ওষুধগুলো নিয়েছিল
দিয়েছিলো সেইগুলোই কিন্তু আমি মানে খেয়েছিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই, গুড নাইট।